জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করি কে দেবে মহদের চাকরি চারটের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি জীবনটা হলো মরুভূমি জীবনটা হাতে নিয়ে রাতকে দিন করি কে দেবে মহদের চাকরি চারটের ট্রেন ধরে বাড়ি ফিরে আসি জীবনটা হলো মরুভূমি শিক্ষিত ছেলেরা রিক্সা চালায় কে বা করে হোকারি টাকার অভাবে কেউ বা বাড়ি ফিরে যায় দেখো গোলায় দড়ি মন্দির পায়ে ধরে হয় না কো চাকরি মন্দির পায়ে ধরে হয় না কো চাকরি চিৎকার করে বলে নো 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 ভ্যাকান্সি নো 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 ভ্যাকান্সি নো 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 ভ্যাকান্সি লেখাপড়া শিখেছি চাকরি বুঝতে পাইনি প্রত্যেকদিন সকাল হলে খালি ইন্টারভিউ দিতেই চলেছি সকাল হয়ে গেছে ইন্টারভিউ দিতে যেতে হবে ফার্স্ট ট্রেনটা ধরতেই হবে যৌবনে চালাই মরি মন নিয়ে কাজে করি রাপা রাপা ও রাপা রাপা প্রেমেরই জালে পেতে করি আমি মন করি রাপা রাপা ও রাপা রাপা যৌবনে চালাই মরি মন নিয়ে কাজে করি রাপা রাপা ও রাপা রাপা প্রেমেরই জালে পেতে করি আমি মন করি রাপা রাপা ও রাপা 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 ও রাপা 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 ও রাপা রাপা আই ওখানে কি করছো নিচে এসো কে শকুন্তলা Yes. ভালো আছো না ভালো নেই কোথায় বিয়ে করতে যাচ্ছ না স্কুলে যাচ্ছ ইয়েস বিয়ে করতে যাচ্ছি বিয়ে করতে যাচ্ছ যাও ঝটকো সেরে নাও বিয়েটা দেরি করতে নি তাড়াতাড়ি যাও ফটকো সেরে নাও যাও আই বিয়ে করবো না কি করবো বলো তো কেন? এই বয়সে না আমি যৌবন জ্বালায় মরে যাচ্ছি সবে 17 বছর 6 মাস হ্যাঁ হ্যাঁ সবে 17 বছর 6 মাস হ্যাঁ জ্বালায় মরে যাচ্ছি হ্যাঁ গো যা ঝট করে গিয়ে বিয়েটা সেরে নেকে যা জ্বালা মিটিনি যা চল যা আই, বিয়ে তো করবো তার আগে তো জানলি না পাত্রটা কি কে পাত্রটা কে রে তুই আমার বিয়ে আমি জানিনি জানতে হবে না ইন্টারভিউ দেওয়া ভুলে যাবো তো এবারে হ্যাঁ। মাথা খারাপ করিনি এখান থেকে কেটে পড় এই, নিকুচি করছে ইন্টারভিউ এটা ঝাপ করতে টপ করে লাগিয়ে দে ওটা কি সিঁদুর কি হবে কি লাগা বলছি যে আঙুলে লাগাবো সে আঙুলে ফোঁড়া হয়েছে দিদি গো আমি একটা মেয়ে হয়ে কাউ কাউ করছি একটা পুরুষ হয়ে দিতে পারছে না দেখ তোর কাছে হাত জোড়ো করেছি আমার এখন ইন্টারভিউ দিতে যেতে হবে তুই একে ছেড়ে সরে যা এই, যদি দিস তো ভালো আর যদি না দিস এখানে যত লোক আছে সবাইকে ডাকবো আর বলবো তুই আমার শিলধানি করেছিস বাহ ভালো কেবাসিটি শিখেছিস তো স্কুলে পড়াশোনা করতে যায় না এরকম শিলতানি শিখতে যাস সব করি সব করিস তুই তো শুনিবি নিজে গেলে দে বলছি ধর। দে 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 রাব্বা রাব্বা ও রাব্বা রাব্বা এই রে। রাব্বা রাব্বা ও ওটা সরে দে রে। রাব্বা রাব্বা ও রাব্বা রাব্বা হয়তো তোর আব্বা রাব্বা যা এবার হাব্বা হাব্বা কেটে পড় তুই এই কোথায় যাচ্ছে হাতটা দি হাত কি করবি দে বলছি কামড়াবি এই নাকি নে এই আংটি পরে লিখে না আজ থেকে আমি তোকে বুকিং করে নিলাম পড়াশোনা শিখতে যায় না খালি বুকিং করতে যায় সব করি সব করিস এর 17 বছর 6 মাসে বিগাড় হয়েছে এর কেটে পড় আমি এবার চলে যাচ্ছি ঠিক আছে তাহলে তুই মেনে নে আজ থেকে আমি তোর বউ তুই তো আমার পথ ছাড়বি না আজ থেকে তুই আমার বউ যা ঠিক আছে তাহলে আজ থেকে তোর পদ আলাদা আর আমার পদ আলাদা তুই তোর মতো ইন্টারভিউ দিয়ে তোর চাকরি খোঁজ আমার পড়াশোনা লাইফ শেষ করে আমি একটা জায়গায় দাঁড়াবো তবে দুজনে অ্যাড হবো তারা কি নয় আসি বাই ওটা কি অঙ্ক ওটা অঙ্ক কোথাকার অঙ্ক রে আগে দিলাম গসাগু এবার দিচ্ছিল অসাগুনে ধর অঙ্ক ফি কইনি ননু আমি নিতে পারিনি নু ফাইলে করে নে ফাইলে অঙ্ক নেবো নে না এই, এই, তোর কি শরীর গরম হচ্ছে আঁকে রস খাবি নাকি তাহলে এটা তো ভালোবাসা শিখ নাই তোর সিগনালের অ্যান্টোনা কেটে দেবো আমি না থাক আমি চলে যাচ্ছি ও বাই ও শুয়ে পড়ো কি করে এর কি হিস্ট্রি আছে না কি বলছি না বা 17 বছর 6 মাসের বিগাড় দেখো কিরকম মাটি কামড়ে উঠতেছে জানো বাবা যা পারে করুক ওর বাবার গায়ে 30,000 টাকা নিয়েছিলাম পরীক্ষা দেওয়ার জন্য ওই জন্য ও আমার পিছনটা ছাড়ছে না যাইবার হোক আমার ইন্টারভিউ দিতেই হবে নো 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 ভ্যাকান্সি আরে দাদু কেমন আছো?
আছো? আমি খুব ভালো আছি ডার্লিং, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ওকে ডার্লিং, আজকে যে একটা গুড নিউজ আছে সেটা জানো কি? গুড নিউজ? কিসের গুড নিউজ? এই যে অ্যাম্বাসাডার কোম্পানি, এই অ্যাম্বাসাডার কোম্পানির মালিকটাকে তুমি জানো কি? জানি তো, তুমি তো। নো 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 নো, এখন থেকে এই কোম্পানির মালিক তুমি। তার মানে হচ্ছে আজ থেকে কোম্পানি আমার হাতে তুলে দিলে? ইয়েস। আই লাভ ইউ ডার্লিং। পাম পাম পাম, আজ থেকে তুমি যা বলবে তাই হবে এই কোম্পানিতে। আচ্ছা দাদু, আমাদের কোম্পানিতে তো লোক লাগবে। খবরের কাগজে যে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছিল আজকে তো ইন্টারভিউর কথা, কেউ কি ইন্টারভিউ দিতে এসেছে? আসবে আসবে। অ্যাম্বাসাডার কোম্পানি ঠিক জায়গায় এইছি দেখি। বাবা টিং টং হয় রে, যেখানে হাত মারি টিং টং হয় রে। বাবা এত আওয়াজ হচ্ছে কেন রে? আরে দরজা খোলা আছে, ভিতরে চলে এসো। দরজা খোলা আছে? হ্যাঁ। নমস্কার। নমস্কার, কি চাই? পাম পাম পাম। এ বাঁদর বাচ্চাটা কে বলিনি? এ পাম পাম করে কি জন্য? ইন্টারভিউ বুঝি? না এখন ফুচকা বিক্রি করতে। আমার দাও। এ না এ মেয়েটা স্বামী নাকি? ইডিয়েট, কাকে কি বলছিস? আরে ওকে আছে সব দিদি ভাই, ওকে। আর দাদু আমাকে দাও, আমি দেখছি। হ্যাঁ, সবকিছু তো ঠিকই আছে। হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার চাকরি হবে না। সব ঠিক আছে, চাকরি হবে না কি জন্য? দাদু, আমাদের কোম্পানিতে 8 পাস 9 পাস হলেই হবে। ও। ও তো হাই পাস শিক্ষিত, বিএ পাস। এত হাই পাস শিক্ষিত আমাদের কোম্পানিতে লাগবে না। মা তোর কি বলি? এই ছাড় বলছি। আরে ছাড়। পাম পাম পাম। একটা মানুষ তো চাকরি চাইতে, তুই পাম পাম করতেছি কি জন্য? যে কত নিচে মানুষ হতে পারে? আরে নিচে। চাকর চাকরের মতো থাকো না। ইডিয়েট, কাকে কি বলছিস? এক্ষুনি ম্যাডামকে বলে ঘাট ধরে বার করতে হবে এক্ষুনি। Nonsense! তোর কিডনি বার করতে হবে এক্ষুনি। ম্যাডাম একটা চাকরি আমাকে দেন, আমার মা হসপিটালে ভর্তি। No. যে কোনো লেবারের কাজ হলে আমি করবো, একটা কাজ আমাদের। এই ছাড় বলছি। আরে ছাড়। পাম পাম পাম। সারা তোর কি টুটি টিপে ধরবো না কি বলি? সারা পিছনে কেন খালি ফেউ ফেউ করতেছি, নিচে নিচে করতেছি। ম্যাডাম আপনি দেখুন আমাকে একটা চাকরি দেন। আমি যখন বলেছি তো চাকরি হবে না, তো চাকরি হবে না। আমার অফিস থেকে বেরিয়ে যাচ্ছি। আরে বেরিয়ে যা। আরে আপনি একটু দেখুন না। আরে বেরিয়ে যাও। আরে একটা লেবারের কাজ দেন না। গেট আউট। দিদি ভাই বলেছে মোটেও চাকরি হবে না। হ্যাঁ, এইসব উটকো ঝামেলা কোথায় থেকে আসে তার ঠিকই নেই। শোনো না দাদু, আমরা তো একদম সময় নেই, একটু সাইডের দিকে যেতে হবে। আমি বেরিয়ে গেলাম। ওকে। আরে চলে গেছে। খুব ব্যস্ত মানুষ, খুব ব্যস্ত মানুষ। একটা দায়িত্ব আমার দেয়া হয়ে গেল, আর বাকি রইল আরেকটা দায়িত্ব, আর সে দায়িত্বটা হচ্ছে বিয়ে। কিন্তু বিয়ের কথা শুনলে আমার দিদি ভাই রেগে আগুন। আগুন হলে তো হবে না, আগুনে জল ঢালতে হবে, আর জল ঢালতে গেলে একটা ছেলের প্রয়োজন। আইডিয়া, কিভাবে ওকে বিয়েটা দেয়া যায়। আইডিয়া আইডিয়া পাম পাম পাম। এই আইডিয়াতে আমি ওকে উপকার করবই। হ্যালো, হ্যাঁ দিদি ভাই, ওরে তুই কোথায় আছিস রে? আরে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় রে, আমি আর বাঁচবো না রে। আরে সামনে সাইডে থেকে গেছি, দাদু ফোন করে এত ডিস্টার্ব করছে। দাদু, দাদু গেলে কোথায়? ও মাই গড, দাদু। দাদু তো বলছি, ওঠো না। আরে এই বুড়ো, ওঠো না। আর হবে না, জল কি হবে গড়িয়ে না? যাচ্ছে, জল গড়িয়ে যাচ্ছে। তোমার কোথায় থেকে জলটা গড়াচ্ছে? ওরে আমার সর্ব অঙ্গ হতে সর্ব অঙ্গ। দাদু কিছু হবে না, আমি এখন ডক্টর কাকুকে ফোন করে দিচ্ছি। ডক্টর কিছু হ্যালো ডক্টর কাকু, আর দাদু খুব অসুস্থ। না না, কোনো কথা শুনবো না, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দাও। অ্যাম্বুলেন্সের কোনো কাজ হবে না দিদি ভাই। দাদু। আমি তোর বলি শোন, বলো। আমি আর বাঁচবো না, তুই আমার একটা আশা পূরণ করে দে। কিছু লাগবে? তুই বিয়ে থা করে নে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই কেন? আমি করব বিয়ে? হ্যাঁ। আমার দ্বারা বিয়ে করা অসম্ভব। দাদু, দাদু ওঠো বলছি। দাদু ওঠো না, দাদু ওঠো না। কি আপ আপ আপ? আর হবে নে রে ইয়া ফা ফা। একদম হবে না। মরতে হবে নে রে ইয়া ফা ফা। খুব অসুস্থ লাগছে। বাঁচবো নি রে ইয়া ফা ফা ফা। ঠিক আছে, বিয়ে হবে। পাম 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 পাম। এই তো তুমি একদম সুস্থ আছো। Okay, darling. আমার সঙ্গে তাহলে মজা করছিলে? No, no, no. শোনো না দাদু, হ্যাঁ, হ্যাঁ। তুমি যখন আমার সঙ্গে মজাই করছিলে, আমার দ্বারা বিয়ে করা অসম্ভব। দাদু, দাদু ওঠো বলছি। দাদু ওঠো না। এই বুড়ো ওঠো না।
ওরে কোমর নিচ্ছে না, একদম নিচ্ছে না, ওরে কোমর নিচ্ছে না, দোল দিচ্ছে। খুব অসুস্থ লাগছে। অসুস্থ রে ইয়া। ঠিক আছে বিয়ে হবে, তাই বল। বিয়ে তো হবে, কিন্তু আমার জন্য ছেলে কোথায় পাবে? আরে ছেলে আছে, ছেলে আছে, যে ছেলেটা ইন্টারভিউ দিতে এসেছিল ওই ছেলে। হ্যাঁ তুমি কি বলছোটা কি? আরে কেন কেন? ওই গাঁয়া ভূতটাকে আমি করবো বিয়ে? হ্যাঁ, হ্যাঁ। ওকে আমি বিয়ে করতে পারবো না। দাদু, দাদু ওঠো বলছি, দাদু ওঠো না, দাদু ওঠো না। ওরে কোমর নিচ্ছে না, একদম নিচ্ছে না, ওরে কোমর দোল দিচ্ছে। একদম হবে না। মরতে হবে না ইয়া। ঠিক আছে বিয়ে হবে, তাই বল। বিয়ে করছি শুধুমাত্র তুমি অসুস্থ বলে। হ্যাঁ। আমি বিয়ে করব। আচ্ছা দাদু, হ্যাঁ? বিয়ে তো হবে, আমাদের প্রথম কাজ কি জানো? কি রে? প্রথমে রেজিস্ট্রি, আচ্ছা। তারপরে কাগজপত্রগুলো নিয়ে ওই কোর্টে জমা দিতে হবে। ওকে। আর তারপরে কি জানো? কি? তারপরে বিয়ে। ওই জন্য ভালো লেখাপড়া শিখতে হয় রে। কোথায় লেবারের কাজ করবো বলে এই ছিলাম, হয়ে গেলাম সারা বাড়ির জামাই। আমার প্রথম কাজ হলো বুড়োটাকে ইঁদুর মারা বিষ খাই মেরে ফেললো, তারপরে সারা কোম্পানিগুলো সব হাতেই নিতে হবে। আমার ভাগ্যে অত সুন্দর পেয়ারা পড়বে আমি কল্পনা করতে পারিনি। আমার বউ, বাবা আমি কোথায় ছিলাম আর কোথায় এলুম। ওই জন্য ভালো লেখাপড়া শিখতে হয়। বউ কোথায় গেল কোথায় রে? আজকের আমার আবার ফুল সজ্জা। আই স্টুপিড, কে রে? আইটা ধর। ও আচ্ছা, ও তুমি বউ ফুল সজ্জার যৌতুক দিচ্ছে নাকি রে? আরে না না, হ্যাঁ? ওর মধ্যে একটা বালিশ আছে, ওটা নিয়ে ওখানে শুয়ে পড়। ও ফুল সজ্জা করে যৌতুক? এই কোথাকার আর মাল, গোডাউনের মাল নিয়ে আইছি। এই এটা ধর, এটা কি? এই খামটার মধ্যে 1 লাখ টাকা আছে, লাগলে আর আমাকে বলবি। 1 লাখ টাকা? হ্যাঁ, ফুল সজ্জা হলে টাকা দিচ্ছে এখন মেয়েরা। এটাও ধর। এটা কি? এটা হলো কোর্টের পেপার। আচ্ছা। এর মধ্যে লেখা আছে তুই আমার 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী। হ্যাঁ আরে হ্যাঁ, আমি যখন তোকে বিয়ে করতে যাই আমি কায়দা করে 2 বছরের কন্ট্রাক্ট করে নিয়েছি। 2 বছর পরে তোকে আমি আবার ডিলিট করে দেব। কেন, এ কি পিডব্লিউ ছেলে পেয়েছি নাকি? দাঁড়া। যখন ধরবি তখন নিবি, আবার তখন ছেড়ে দিবি? এই, আমার মার বলে তো খালি ছেড়ে দিচ্ছে। আরে তোকে আমি বিয়ে করতে চাইনি, কেন? দাদু অসুস্থ বলে দাদুর কথাতে বিয়ে করেছি। দাদুর কথায় বিয়ে করেছি? হ্যাঁ। তা তার তো বিয়ে করতে পারতে, আমার করেছি কি জন্য? দাঁড়া, আমার পাটা একটু ম্যাচেস করে দে। ফুল সজ্জা হবে না, পা ম্যাচেস হবে ভগবান। হ্যাঁ, আর জুতোটা খুলে দিবি। হ্যাঁ, বাহ, একটা শিক্ষিত ছেলেকে জুতো খুলতে এইছি। ছিলুম শালা ভালো ছিলুম, কেন বড় লোকের মেয়ের পাল্লায় পড়লুম? হকে যাক, তবু তো 2 বছরের কন্ট্রাক্ট, তবু তো লোককে বলতে পারবো, ভগবানের কাছে জমা খরচ দিতে পারো। কি বেরিয়ে যাচ্ছে বলছেন হু করে? টাকা শালা থাকে না কেন আমার কাছে? বইয়ের পা টিপতে হবে, সবাই বইয়ের পা টেপে ঘরে, আমি হয়তো লোকালয় টিপতেছি। আই বৃষ্টি ঝেপে বইয়ের পা মেপে, বইয়ের পা গন্ধ। আমার পা গন্ধ? না তোমার পায়ে কি সেন্দ আছে নাকি? তুই জানিস আমি কত দামি দামি ক্রিম ইউজ করি? যত ক্রিম ইউজ করো, তোমরা লেপের ভিতরে ঢুকলে সব ওয়ার ছিঁড়ে কাঁড়ি করতেছো। স্যার ওঠ বলছি। কেন? আরে ওঠ, ওখানে গিয়ে শুয়ে পড়, আমি শুয়ে পড়ছি, নো ডিস্টার্ব। এত সুন্দর জিনিস শুয়ে থাকবে, আমি চুকে দাঁড়িয়ে থাকবো। শালা কি যন্ত্রণায় পড়েছি রে ভগবান। ওকে যা, 2 বছরের কন্ট্রাক্ট, আমাকে তো বার করতে পারবে না, চুপ করে বসে থাকবো। আহা, লালা এটা কি বললি? দেখি বাওলা গাছের গোড়ে না কি বললি? এটা কাঁধে উঠেছে কেন? ও এ কন্ট্রাক্ট কবে করবে? কাঁধে ঠ্যাং তোলা কন্ট্রাক্ট? বড় লোকের মেয়ে শোয়া এত খারাপ কেন রে? শোয়া খারাপ কেন রে? আই স্টুপিড, হ্যাঁ, তুই ওখান থেকে আমার পিছনে কি করতে এসেছিস? মশা মারতেছি। আমার একটা বিবেক আছে, আমার বইয়ের মশা কামড়ে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? এই কি আশা করছিস কি আমার কাছ থেকে? কিচ্ছু না। আমার কাছ থেকে কোনোদিন কোনো কিছুই আশা করবি না। না। আমার কাছ থেকে তুই শুধু এই জুতোটাই আশা করবি। হ্যাঁ। হ্যাঁ, বাড়িতে এসে তোর এই কার্টুনের মতো মুখটা আমার যেন না দেখতে হয়। কালকের পেপারে দেবো, ফুল সজ্জা হয়নি, জুতো মারামারি হয়েছে। দরকার পড়লে তোকে আবার মারবো। হ্যাঁ, যা চলে যা, ভালো জিনিস চলে গেল। শিক্ষিত ছেলে কাউ পাম 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 পাম। এসো নেমুল বাচ্চা। দাদু ভাই রাত কেমন কাটলো? ও বাবা রে, ও দাদু রে, মরে যাবো রে। আজকের ফুল সজ্জা তোর সঙ্গে হবে আমার। এই কেন রে? বলি শোন, হ্যাঁ? তোর নাতি তোর থাক,
আর আমি কেটে পড়ি এখান থেকে। আরে ভাই কেন কি হয়েছে বলবি তো? আরে ওই মেয়েকে নিয়ে লোক সংসার করতে পারে? কেন, মেয়ে কি? বাবা আমি শিক্ষিত ছেলে, আমার মান সম্মান চলে যাচ্ছে, আমি এখান থেকে কেটে পড়ি, আর তোমার নাতনি তোমার থাকবে। ওরে তোর কি হয়েছে বল? বাবা সারা রাত খালি ফুল সজ্জারে খালি জুতো মারামারি হচ্ছে। তোর জুতো মেরেছে? না আমার পূজা করেছে। এটা মেয়ে জব্দ করতে পারলি নি? আমাদের হবে না। আমি তোর পাশে আছি, তুই শুধু পাম পাম করে চালিয়ে যা। এ শালা পাম পাম করে মরলো শালা। আচ্ছা যা দেখছি দেখি। ওকে। বউ কোথায় গেছে ভগবান জানে, শালা কি মালপত্র দিয়ে গেছে। মশারির দড়ি আছে কিনা তার ঠিক নেই, বালিশ নে কাঁথা নে মশারি নে, আলাদা থাকি দুজনে। বউ আমার মহারানী, কন্টাকের স্বামী আমি, কন্টাকের স্বামী আমি। বালিশ নে কাঁথা নে মশারি নে, আলাদা থাকি দুজনে। বউ আমার মহারানী, কন্টাকের স্বামী আমি। প্রত্যেকে মশারি টাঙিয়ে ঘুমোয়, আমি গায়ে ফেলে দিয়ে ঘুমোবো। আমি ডানা কাটা পড়ি, 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 আমি বমি চেটে মরি। আমি ডানা কাটা পড়ি। বাবা এত খেয়েছো কি জন্যে? এই হ্যাঁ? তুমি এখানে কি করছো? কি করবো, ফুল সজ্জা হয় না, গায়ে মশারি ফেলা চুকো দাঁড়িয়ে আছি। শাট আপ, তুমি এখানে থাকবে না, কোথায় থাকবো? আমার সঙ্গে আমার বিছানায় থাকবে। বঙ্গোপসাগরে এবার ঘন নিম্নচাপ, একদিন পরে এবার উথাল ফাতাল করবে নদীর জল। ছেলেরা এবারে জল ঢুকবে বাঁধ ভেঙে, গাছপালা ভেঙে উতাল পাতাল হবে। আমার ফুল সজ্জার খাতা খুলেছে একদিন পরে। এই হ্যাঁ? জানো তো হ্যাঁ? আজকে না পার্টিতে গিয়ে প্রচুর এনজয় করেছি। বাবা এত খেয়েছে কেন? এর পিছনে বাতা বাঁধতে হবে না, কি বলিনি? এই হ্যাঁ? জানো তো বলো। আজকে না লেবারদের বাঁশ দিয়েছি। এবারে ওই আমার বাঁশ দেবে বলে ঘুরতেছে। এই চলো বলছি। কোথায়? আরে আমার বিছানায়। বিছানা? আরে এসো বলছি। না না, আরে এসো। তোমার কি মাথা খারাপ আছে? আরে আসো। আমি কালকে রক্তদানে রক্ত দিয়েছি, আমাকে ডাকুন। এটা এরকম করুন, দেখো কি কি জ্বালাতন, আর কি জ্বালাতন করে। এই এখান থেকে কোথাও যাবে না, কোথায়? আমার কাছেই থাকবে। ও ভগবান কি ছিলে? ও বাবা গরম পারিনি রে বাবা রে, ওরে গরম করি না, গরম করিনি তুই। কি জ্বালা ফেলেছে দেখো দিদি। এই হ্যাঁ? আমাকে জড়িয়ে ধরো। ও সব কন্টাকের ভিতরে হচ্ছে। তুমি আজকের ককর কক করতেছো, একদিন তুমি কোথায় ছিলে? শালা যখন আমি নিচে শুয়েছিলাম আজকের ককর কক করতেছিস। ও কাঠের মুরগি বলদিন, কাল ভোরের বেলা টুটি মুড়ি দিয়ে আমি ঘর যাবো আমি। এই আরে আসো বলছি। আরে আমাকে জড়িয়ে ধরো। না এ শালা ফুল সজ্জা করতে দেবে নে। ও তোর ও মুরগি শালা তোর আমি কোন সমেত পুকুরে ফেল দেবো রে। তোমার কি বিকার হয়েছে নাকি? একটা মানুষ কাউ কাউ করতে দেয়, উনি ককর কম করতেছে। একটা বাচ্চা মেয়েকে ভগবানের কাছে কি জমা খরচ দেবো আমি? ভগবান ক্ষতি হয়ে গেল। এই তুমি কাঁদছো কেন? টমেটো গাছগুলো পচে গেছে ওই জন্য কাঁদতেছি। তোমার বাড়িতে কেউ কি মারা গেছে? পাখি বুঝেছিলাম, পাখিগুলো কখন খাঁচা খুলে পালিয়ে গেছে ভগবান জানে। তাহলে আমাদের কোম্পানিতে কিছু? কোম্পানির একটা মেশিন খারাপ হয়ে গেছে। এই রাহুল তোমার মুখে তো লিপস্টিকের দাগ কেন? আরে মোছো বলছে এগুলো, আরে মোছো। থাক, কেন? কালকে দুয়ারে সরকার বসবে, আমি গিয়ে দাঁড়াবো, সবাই দেখবে। শোনো না, কালকে রাতে না প্রচুর ড্রিঙ্ক করে ফেলেছিলাম। ও আচ্ছা। ড্রিঙ্ক করে এসে তোমার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছি আমার কিছুই মনে নেই। আমারও কিছু মনে নেই বাবা। শোনো না, ব্যাপারটা চেপে যাবে, আমার তো একদম সময় নেই, এক্ষুনি ফ্রেশ হয়ে আমার বেরোতে হবে। তুই প্রত্যেকদিন মদ খেয়ে আসবি, আমার প্রত্যেকদিন ফুল সজ্জা হবে। আমি জানি তুই কোন দোকানে মদ খাস, আমি টাকা বেশি করে দিয়ে আসবো। আমি বলবো যে মদ খায় ওর সঙ্গে একটা বাংলা স্পঞ্জ করে দিবি। ও যত ককটেল হবে তত আমার ফুল সজ্জার খাতা খুলবে। তুই সাইডে যা, আর আমি একটু কোম্পানির দিক দিয়ে ঘুরে আসি।
खाबों में जुआई मेरे नींद में चुराई मेरे नींद में खाई मेरे होश में आई ओ साजन साजन आएगा 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 साजन 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 আজ আমি ভীষণ খুশি কারণ এতদিন বিলেতে গিয়ে ডাক্তারি পাস করি বড় ডিগ্রি নিয়ে ঘরে বসেছিলাম কোনো সরকারি হসপিটালে আমার ডাক আসেনি তাই একটা অ্যাম্বাসাডার কোম্পানিতে ডক্টর লাগবে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল সেই বিজ্ঞাপন দেখে আমি এখানে এসেছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না সব গেল কোথায় হ্যালো না না কোনো সমস্যা নেই এক্ষুনি চলে আসছি ঠিক আছে তাড়াতাড়ি চলে আসছি হাই একে তুমি আমি ডক্টর শকুন্তলা ও আচ্ছা ডক্টর শকুন্তলা Yes. খবরের কাগজে বিজ্ঞাপনটা আমি দিয়েছিলাম তাই? আমাদের কোম্পানিতে কত লোক তুমি জানো না ম্যাডাম আমাদের কোম্পানিতে 2000 লেবার আচ্ছা সেই 2000 লেবার তোমার দেখভাল করতে হবে ওকে এবং তোমার স্যালারির কথা তুমি জানো হ্যাঁ 40,000 টাকা ঠিক আছে ডক্টর শকুন্তলা তোমার জন্য একটা পার্সোনাল কোয়ার্টারও দেয়া হবে ঠিক আছে এখন আমার সঙ্গে চলো তোমার সব কাজগুলো আমি বুঝিয়ে দিই চলো এ কি ম্যাডাম আপনি এমন করছেন কেন দেখো না ডক্টর শকুন্তলা তোমার সঙ্গে যেতে যেতে আমার জন্য গাটা কেমন গুলিয়ে উঠলো দেখুন ম্যাডাম কোনো টেনশন করবেন না ডক্টর তো আপনার সাথে আছি আপনি কি ওখানে বসুন আমি দেখছি আসি ঠিক আছে ডক্টর দেখি ম্যাডাম হাতটা দিন জোরে শ্বাস নিন জোরে আরো জোরে দেখি জিপটা দেখি আচ্ছা ম্যাডাম হ্যাঁ। একটা কথা জিজ্ঞাসা করবো বলো। বলছি আপনি কি বিবাহিত মানে কেন বলো তো আরে ম্যাডাম আপনি তো প্রেগনেন্ট স্যার মুখ সামলে কথা বলবে এই আমি যা বলছি ঠিকই বলছি আরে পাম 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 এই ইনি কে আমার দাদু এই যে মিস্টার হ্যাঁ? খুশির খবর আছে মিষ্টি খাওয়া আরে কেন কেন কারণ আপনার নাতনি মা হতে চলেছে ওরে খোকা হবে না খোকি একবার বলো দেখি খোকা হবে না খোকি একবার বলো খোকা হবে না দাদু কি হলো কি তোমার কেন? তুমি যেটা ভাবছো সেটা পুরোটাই ভুল আরে মানে কারণ হচ্ছে তোমার নাচ জামা আর আমি কোনোদিন একসঙ্গে এক বিছানায় রাত কাটাইনি নো 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 আমার নাচ জামাই যে ছক্কা মেরেছে দিদি ভাই দাদু এটা অসম্ভব অসম্ভব যে মাঝে মাঝে সম্ভব হয় এই দেখুন ম্যাডাম আপনার যদি কোনো সন্দেহ হয় হ্যাঁ। আপনার ইউরিনটাকে আপনি ভালো করে টেস্ট করে নেবেন এই উনি কে আমার হাজবেন্ড আরে, আমি এতদিন জানতাম শুধু মেয়েরাই লজ্জা পায় কিন্তু ছেলেরা যে লজ্জা পায় এই প্রথম দেখছি এই যে মিস্টার এই খুশির দিনে মুখটা ঢাকা কেন মুখটা খুলুন দেখি আয় দেখি আয় 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 ওই একটু লাভের মতো আচ্ছা না ভাই খোলো পুরানো মাল এসে গেছে গোগর আরে রাহুল হঠাৎ সারপ্রাইজ তোমার সাথে এইভাবে দেখা হবে আমি ভাবতেই পারিনি কিন্তু দূরে কেন বেবি কাছে এসো না ও মাই সুইট ডার্লিং ও এবার চুম খাবে গোগর গোগর এই ডক্টর কি হচ্ছে কি আমার বাড়িতে এসে আমার হাজবেন্ডের সঙ্গে নোংরামি যত খুশি নোংরামি করবি তুমি কি বললে তোমার গর্ভে সন্তান হ্যাঁ রাহুল আমি না তোমার সন্তানের মা হতে চলেছি ও কি ল্যাকটোজিন খাবে বলতেছে রাহুল নাকি হামাগুড়ি দেবে ফিফার খেলবে বলতে রাহুল আচ্ছা দেখো তো এটা কি আচ্ছা ঠিক আছে হ্যাঁ। আমাকে একটু সময় দাও এর মধ্যে কি আছে আমি তোমার এক্ষুনি বলে দিচ্ছি হ্যাঁ, 2 বছরের কন্ট্রাক্ট করা স্বামী বাহ আজকে তার লাস্ট দিন তোমার মাল তুমি সামলাও গো 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 গো। ভাই চলে আয়। তিতিরি তিতি, তিতি তিতি তিতি। এই তোমার 1 লাখ টাকা এটা খরচা করনি এবার এ কি করে মা হয় আমি সেটা দেখি চলো ওরে সাপের মাথার মনিটা কার তুই বল না আর আমি তোমার প্রথম বউ স্বামীর ভাগ আমি দেব না এ সাপের মাথার মনিটা কার তুই বল না আমি তোমার প্রথম বউ স্বামীর ভাগ দেব না আমি তোমার প্রথম বউ স্বামীর ভাগ দেব না সাপের মাথার মনিটা দেখো রাহুল তুমি আমাকে অস্বীকার করতে পারো কিন্তু আমার সন্তানকে তুমি অস্বীকার করতে পারো না এ সন্তান আমার না করতে পারে লেখাই আছে তুমি আমার স্বামী কন্টাকের বউ তুমি আসি এখন আমি রাহুল তিতিরি তিতি 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 তিতি। যেমন কর্ম তেমন তার ফল
করতে পারে লেখা আছে তুমি আমার স্বামী ওরে কন্টাক্টে স্বামী আমি দেখো তুমি আমি বিড়াল গলায় ঘন্টাটা বিড়াল গলায় ঘন্টাটা কে বাজবে বলো না 12 জনের আবর্জনা আমি আর নেব না 12 জনের আবর্জনা আমি আর নেব না সাপের মাথার মণিটা দাদু ভাই হ্যাঁ? এ মনি তোর রে না এমনই তোর না এ তোর না এমনই তোর ভেস্তির জায়গাটি নিলাম হয়ে যাবে ওরে তালা চাবি আগ না হলে শাটার কি উঠবে তার মানে ও বারবার বলছে আমি ও স্বামী হ্যাঁ। ও স্বামী বলে কোনদিন আমাকে মেনেছে কি ভেস্তির জায়গাটি নিলাম হয়ে যাবে তালা চাবি আগ না হলে শাটার কি উঠবে ধানের বস্তা ফুটো ছিল এই ধানের বস্তা ফুটো ছিল ঢুকলো ইঁদুর খানা 12 জনের আবর্জনা আমি আর নেব না 12 জনের আবর্জনা আমি আর নেব না সাপের মাথার মণিটা দেখো রাহুল আমি 12টা পার্টিতে যাই 12টা ছেলের সঙ্গে এনজয় করি কিন্তু আমার সন্তানকে তুমি 12 জনের আবর্জনা বলতে পারো না আমি তো বলছি ও সন্তান আমার না সূর্য কত তেজি তাও গ্রহ লাগে ওরে শিয়াল ফাঁদে পড়েছে দেখ কেমন লাগে রাহুল অনেক মানুষ আছে তে যদি শত্রু হয় অনেক সময় বিপদে পড়লে অনেক মানুষ মিত্র আছে তার হাতটা ধরে তোলার চেষ্টাও করে সূর্য কত তেজি তাও গ্রহ লাগে শিয়াল ফাঁদে পড়েছে দেখ কেমন লাগে কচু পাতায় দুটো জীবন এই কচু পাতায় দুটো জীবন টলমলো দেখো না আমি কাউকে দেব না সত্য বলে হিরে রামটি আমি কাউকে দেব না সাপের মাথার মণিটা তুমি যে বারবার বলছো ওই সন্তান আমার ওই সন্তান যে আমার তার কি প্রমাণ আছে এই রাহুল তুমি কি বলছো আমি তোমার স্ত্রী তুমি এমন ভাবে আমার অস্বীকার করতে পারছো দাদু দাদু দেখো না রাহুল কি সব বলছে এই ঠিকই তো বলেছি আগে প্রমাণ করো দাদু দাদু রাহুল এই সন্তানের প্রমাণ যাচ্ছে তুমি বলো দাদু আমি এখন এই সন্তানের কি প্রমাণ দেব আছে এই তোমার আমার কাছে আছে দিদি ভাই কি বলছেন কি আপনি দিদি ভাই এই যে ভদ্রলোক জানে না যে বাড়িতে আমার সিসি ক্যামেরা বসানো আছে আর সিসি ফুটেজ চেক করলে তার প্রমাণটাই পেয়ে যাবে What? আর সব থেকে বড় প্রমাণ হলাম আমি কারণ সেদিন ঝড় জলের রাতে আমার ওই দিদি ভাই ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে আর সেদিনই এই দুর্ঘটনাটাই ঘটে যায় ওরে দিদি ভাই তুই চিন্তা করিস না তোর সন্তানের স্বীকৃতি একে দিতেই হবে আর যদি না দেয় আমি আকাশ পাতাল এক করে দাদু এই নাও রাহুল তোমার প্রমাণ তুমি এ কি করেছো রাহুল একসাথে দুটো জীবন তুমি শেষ করে দিতে পারলে এই তুমি না স্কুল লাইফে আমার সাথে সিঁদুর দিয়ে তুমি আমাকে বিয়ে করেছিলে আমাকে ভুলে গিয়ে আমাকে না খোঁজ করে তুমি অন্য মেয়ের গলায় মালা দিতে পারলে তুমি এত নিজ এত জঘন্য আমার জানা ছিল না আমি তোমাকে ঘৃণা করি আই হেট ইউ রাহুল আই হেট ইউ জানি তুমি একদিন না একদিনে প্রশ্ন আমাকে করবে রাহুল কেননা তোমরা হলে বড় লোকের মেয়ে তোমরা মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছো আর আমি একটা গরিবের সন্তান সকাল হলে আমার মা লোকের বাড়ি রান্নার কাজে যায় আমার বাবা টোটোটা নিয়ে বেরিয়ে চলে যায় ইনকাম করতে তবু আমার বাবা মার স্বপ্ন আমার ছেলেটাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ তৈরি করব। কিছু জমি জায়গা ছিল আমার পিছনে বিক্রি করে দিয়েছে জানে আমার ছেলে লেখাপড়া শিখেছে একদিন না একদিন তার চাকরি হবে তাই চাকরির জন্য আমি এটা সেটা ইন্টারভিউ দিতে যাচ্ছি তোমার বাবার কাছ থেকে আমি 30,000 টাকা নিয়েছিলাম একটা পরীক্ষা দেওয়ার জন্য তুমি সেই থেকে আমাকে ভালোবাসো আমি তোমার বাবার কাছে টাকাটা ফেরত দিতে গিয়েছিলাম বলেছিলাম শকুন্তলাকে আমি ভালোবাসি তাকে বিয়ে করতে যাই বলে না তুমি গরিবের ছেলে তোমার টাকা নেই গাড়ি নেই বাড়ি নেই অর্থ নেই আভিজাত্য নেই শুধু লেখাপড়া শিখলে হবে না তোমার চাকরিও নেই আমার মেয়ের সাথে তোমার বিয়ে হতে পারে না আমার মেয়ে নার্সিং ট্রেনিং করে ভালো ছেলের সাথে তার বিয়ে হয়ে গেছে সে এখন বড় ডাক্তার হয়েছে গলা ধাক্কা দিয়ে তোমার বাবা আর মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে চোখের জল নিয়ে তোমার বাড়ি থেকে আমি ফিরে এসেছিলাম যখন আমি অ্যাম্বাসাডার কোম্পানিতে এলাম একটা চাকরির জন্য এই ভদ্রলোকের কথা রাখতে এই বড় লোকের মেয়েটাকে আমি বিয়ে করি আমি ভাবতে পারিনি ভিতরে ভিতরে আমাকে 2 বছরের কন্ট্যাক্ট করে নিয়েছে কুকুরের মতো ব্যবহার করেছে আমার সাথে আমি একটা শিক্ষিত ছেলে রাতের পর রাত দিনের পর দিন শুধু আমাকে জুতো মেরেছে আর আজকে স্বামীর দাবি নিয়ে আমার কাছে আসছে বলছে ওই সন্তানটা আমার স্বামী বলে কোনোদিন আমাকে মানেনি রাতের পর রাত দিনের পর দিন নাইট ক্লাবে যায় পরপুরের সাথে মেলামেশা করে মদ খেয়ে বাড়িতে ফেরে আর আজকে আমাকে স্বামী বলে মানছে ওই সন্তান আমার কথা বলছে তুমি হয়তো জানো না শকুন্তলা আমার মা আমাকে কত কষ্ট করে লেখাপড়া শিখে মানুষ করেছে আমার মা হসপিটালে ভর্তি আছে আমি বললাম তুমি আমাকে যেতে দাও আমার মার কাছে বলে না তোমার মা মারা গেলে আমার কি বা যায় আসে
তাই প্রত্যেকটা সন্তানকে বলবো, অনেক বাবা মা আছে আবার বলে ওরে তোরা লেখাপড়া শিখেছিস, তোদেরকে বিয়ে থাও দিতে হবে, তোরা বিয়ে থাকর। অনেক সময় এরকম বাবা মাকে ছেড়ে বড় লোকের মেয়েকে বিয়ে করে ওদের কাছে থাকতে হয়। বাবা মা না খেয়ে না দিয়ে মানুষ করতে, তাদের কথা ভুলে গিয়ে এদের মতো মেয়েদের কাছে থাকতে হয় আমাদেরকে, বইয়ের কাছে। তাই প্রত্যেকটা শিক্ষিত ছেলেকে বলবো, রিক্সা চালাবে, ভ্যান চালাবে, না খেতে পাও তা বড় লোকের মেয়েকে বিয়ে করে কখনো ঘর জামাইয়ে কেউ থেকো না, কখনো কেউ ঘর জামাইয়ে থেকো না। তুমি জানো না শকুন্তলা, মা মারা গেল, আমার মাকে দেখতে দিল না। আর কেন জানো, আমি ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছি। আমি গরিবের ছেলে, আমার টাকা নেই। দুদিন পরে ও আমাকে ছেড়ে সন্তানকে রেখে অন্য ছেলেকে নিয়ে চলে যাবে, তখন আমার জীবনটা শেষ হয়ে যাবে। শকুন্তলা, যদি আমি ভুল করি আমায় ক্ষমা করে দিও, তুমি আমায় ক্ষমা করে দিও। রাহুল, রাহুল আমি ভুল করেছি রাহুল, আমি টাকার অহংকারে ভুলে গিয়েছিলাম। তুমি আমার স্বামী রাহুল। এই রাহুল, তুমি আমার সন্তানের স্বীকৃতি দাও, আর তুমি যদি আমার সন্তানের স্বীকৃতি দাও, এই সমাজে আমি মুখ দেখাতে পারবো না। ঠিক আছে রাহুল, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমার সন্তানের স্বীকৃতি তোমার দিতে হবে না। আমার জীবন রক্ষার জন্য এই রিভলভারটি সবসময় কাছে থাকে, এই রিভলভারটি দিয়ে আমি আমার জীবন শেষ করে দেবো। দিদি না বোন না, দোষ করেছে হয়তো তুমি, দোষ করেছে হয়তো রাহুল, কিন্তু তোমার গর্বের সন্তান সে তো কোনো দোষ করেনি। তাই এই পৃথিবীর আলো বাতাস দেখার তারও অধিকার আছে। তোমার সন্তান স্বীকৃতি পাবে, হ্যাঁ বোন হ্যাঁ, তোমার সন্তান স্বীকৃতি পাবে। রাহুল, তুমি যদি সত্যি সত্যি কোনো দিনের জন্য আমাকে মন থেকে ভালোবেসে থাকো, সেই ভালোবাসার দিব্যেই তুমি তোমার সন্তানের স্বীকৃতি দাও। কারণ আমি একজন নারী হয়ে হয়তো কোনো নারীর ক্ষতি চাইতে পারি, কিন্তু আমি একজন নারী হয়ে আমি কোনো সন্তানের ক্ষতি চাইতে পারি না গো। তাই তোমাদের সবাই জীবন ফুলের মতো সাজিয়ে দিয়ে আমি তোমাদের কাছে চির বিদায় নিলাম। দিদি ভাই, তুমি কি করলে শকুন্তলা? এ আমি চাইনি শকুন্তলা, তোমার মৃত্যু আমি চাইনি শকুন্তলা, এ কি করলে? ওরে দিদি ভাই, আজকে নিজের জীবন বিসর্জন দিয়ে তুই অন্যের জীবন সাজিয়ে দিলি। আমরা যে তোর কাছে ঋণী হয়ে গেলাম রে দিদি ভাই, আমরা যে তোর কাছে ঋণী হয়ে গেলাম। দাদু, এছাড়া যে আমার কিছু করার ছিল না গো দাদু, কারণ আমি কারোর পথের কাঁটা হয়ে থাকতে চাইনি। এই রাহুল, আমি তোমাকে বড় ভালোবাসি গো। শকুন্তলা, দুঃখ শুধু আমার একটা, তোমার সাথে আমার ঘর বাঁধা হলো না গো। না শকুন্তলা না। এই রাহুল, আমার এই ছোট বোনটাকে আমি তোমার হাতে তুলে দিয়ে দিলাম। তুমি ওকে দেখো, কোনো দিনের জন্য তুমি ওকে কষ্ট দিও না গো, কোনো দিনের জন্য তুমি ওকে কষ্ট দিও না। ভাই, আমারই প্রেম হলো পরশমণি, সবিতে ছই শোনা হয় যখনই, দূর থেকে যত দূরে যাই না চলে।